মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার বাণী দান করেছিলেন শ্রীকৃষ্ণ। তাকে তিনি জীবনের স্বরূপ উপলব্ধি করান। এই জীবনে শীত থাকলে যেমন গ্রীষ্ম আসবেই, তেমনি সুখ থাকলে দুঃখ আসবে বলে জানান শ্রীকৃষ্ণ। মহাভারতের যুদ্ধের আগেই নিজের অস্ত্র ত্যাগ করে দিয়েছিলেন অর্জুন। কৃষ্ণকে অর্জুন জানান যে যুদ্ধ করতে চান না তিনি। অর্জুন বলেন, কৌরব পক্ষে আমার কুটুম্ব রয়েছে, আমি কিভাবে তাদের ওপর প্রহার করব? তখন অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। গীতার উপদেশ বর্তমান যুগেও ব্যক্তির একাধিক সমস্যা দূর করতে পারে। গীতার 2য় অধ্যায়ের 4র্দশ শ্লোকে কৃষ্ণ বলেন, মাত্রা পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপায়েন নিত্যস্তংখিতি কস্য ভারত। এই শ্লোকে সুখ ও দুঃখকে শীত ও গ্রীষ্মের সমান বলে ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ। বাসুদেব কৃষ্ণ বলেন, সুখ ও দুঃখের আগমন ও গমন শীত ও গ্রীষ্মের আগমন এবং গমনের মতোই। তাই একে সহ্য করতে শেখা উচিত। যে ভুল ইচ্ছা ও লোভের পরিত্যাগ করেছে, শুধু সেই শান্তি লাভ করতে পারে। এই সৃষ্টিতে কোনো ব্যক্তি ইচ্ছামুক্ত হতে পারে না, কিন্তু নিজের খারাপ ইচ্ছা অবশ্যই ত্যাগ করতে পারেন। এই নীতির সহজ অর্থ হল, আমাদের জীবনে সুখ ও দুঃখ আসবে এবং যাবে, এ বিষয় চিন্তিত হতে নেই। দুঃখ থাকলে তা সহ্য করতে শেখো, কারণ আজ দুঃখ থাকলে কাল সুখও থাকবে। এইভাবেই জীবন চলতে থাকে। ভুল ইচ্ছা শীঘ্র ত্যাগ করাই ভালো। অন্যের সম্পত্তি দেখে মনে লোভের সঞ্চার হওয়া উচিত নয়। লোভ ও ভুল ইচ্ছা ব্যক্তির মন অশান্ত করে তোলে। এর থেকে মুক্ত হলেই জীবনে শান্তি আসতে পারে। সুখ হোক বা দুঃখ, আমরা সমভাব থেকেই ধর্ম অনুযায়ী এগিয়ে যেতে পারি। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।